আদ্রিত বিবাহিত জেনে চমকে গেল মোহনা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় খুব অস্থির হয়ে পড়ছে আয়ান। কিছুতেই তার আর কিছু মনে পড়ে না, তাই চেষ্টা করছে মনে পড়ার। আর এর মধ্যেই তুলি একটা চিঠি লিখে কোথাও একটা চলে গেছে। তার মধ্যেই চিঠিটা পড়তে থাকে শুভ, আর সেখানে লেখা রয়েছে যে আমি একটা বেটার অপশান পেয়ে এখান থেকে চলে গেলাম। তোমাদের কাউকেই কিছু বলতে পারলাম না, তোমরা যদি আমাকে আটকাও তার জন্য। পূরবী তখন বলে, আমরা তো আটকাতাম না, তবুও ও গেল কেন? মানে একবার অন্তত বলে যেতে পারতো। তখন ডোনা বলে, এইভাবে তুলি চলে গেল, ব্যাপারটা ঠিক মাথার মধ্যে ঢুকছে না। এদিকে খুব চিন্তা করতে থাকে সমিত, আর ভাবে আমার ভালোবাসাটার কোনো দাম দিল না তুলি। ওকে যে আমি বলেছিলাম বাড়িতে সবাইকে বলবো, তারপর আমাদের বিয়ের ব্যবস্থা করব, একটুও আমার জন্য অপেক্ষা করলো না। ব্যাপারটা খুব একটা ভালো চোখে দেখছে না শুভ, আর বলে, আচ্ছা সমিত, তোর কি ইদানিং মনে হয়েছিল যে তুলি কোথাও চলে যেতে পারে? সমিত বলে, না রে শুভ, আমার এটা একদমই মনে হয়নি। আমি জানি না ও কেন আমাকে এইভাবে ফাঁকি দিয়ে চলে গেল। শুভরও কোথাও একটা বুঝতে অসুবিধা হয়। তার মধ্যেই শুভ ভাবে, অথচ ও আমাকে একবারও জানালো না। অয়না এসে বলে, ওর লাগেজগুলোও তো এখানে রয়েছে। আর এটা শোনার পরেই শুভর সন্দেহটা আরোই বাড়তে থাকে। এর মধ্যে জিনিয়া চলে এসেছে বাড়িতে, বাড়ির পরিস্থিতিটা দেখার জন্য। আসলেই তুলিকে সরিয়েছে জিনিয়া নিজেই, যাতে সমিতের সাথে বিয়েটা পাকা করে এই বাড়িতে পাকাপাকিভাবে ঢুকতে পারে। এরপর সমিতকে দেখে জিনিয়া মনে মনে বলে, আমি জানি সমিত, তুমি তুলিকে খুব ভালোবাসো, কিন্তু তুলি তো তোমার কাছে আর কোনোদিনও আসবে না। তোমার কাছে যে আসবে সে হলো এই জিনিয়া। আমি আমার শোল্ডারটা পেতে দেবো, যাতে তুমি তোমার মাথাটা আমার শোল্ডারের ওপর অনেক নিশ্চিন্তে রাখতে পারো। যতটা তাড়াতাড়ি সম্ভব শুভর সাথে আকাশ সেনের বিয়েটা হয়ে যাবে, তারপরে আমি আর তুমি দুজনে মিলে বিয়ে করে এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করব। শুভদিকে এই বাড়ি থেকে বার করতে পেরে যা লাগছে, সেটা আমি আর কাউকেই বলে বোঝাতে পারবো না। এর মধ্যেই ঠাম্মি দাদু সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, আর শুভরও ব্যাগ গোছানো হয়ে গেছে। শুভ আদ্রিতের স্মৃতি হাতড়াতে হাতড়াতে নদিয়ার দিকে রওনা দেয়। এরপর নদিয়াতে পৌঁছে গেছে। তখনই দেখা যায় যে দাদু বলে, সত্যি কথা বলতে এত ভালো লাগছে গ্রামে এসে, সেটার কাকে বলে বোঝাবো। তখনই ঠাম্মি বলে, সত্যি কথা, আর জেটল্যাকের নেশাটাও পুরো কেটে গেছে। এটাই তো সেই গ্রাম যেখানে ছোট থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি। আজ সেখানেই ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে। সবাই যখন আনন্দ হৈহুল্লোড় করে, তখনই চলে এসেছে শুভর বাবা। সবাইকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, শুভ কেমন আছিস মা? শুভলক্ষ্মী বলে, ভালো আছি বাবা। এরপরে কিছু পাড়া প্রতিবেশীও এসেছে, যারা বিশ্বাসই করতে পারে না আদ্রিত আর বেঁচে নেই। সবাই বলে, সত্যি সেই হাসি খুশি ছেলেটা এইভাবে যে চলে যাবে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। শুভর একদমই মন টেকে না। মনে হয় কখন সে যাবে সেই ধান খেতে, যেখানে আদ্রিতের সাথে অনেক ভালো সময় কাটিয়েছে। এর মধ্যে দেখা যায় মোহনা আর আয়ান মানে আদ্রিতও চলে গেছে নদিয়াতে। আর তখনই ফোন করেছে সুনন্দা আর বলে, মোহনা তোরা পৌঁছে গেছিস তো নদিয়াতে? তা বলছি শুভদের বাড়ি থেকে তোদের বাড়িটা কত দূরে রে? মোহনা বলে, বেশিক্ষণের না, কেন বলো তো? সুনন্দা বলে, একবার যাস না ওদের বাড়িতে? জানিস আমারও মনটা ছটপট করছে কখন যাব। শুভ কাজ আর ফেলে রাখতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাওয়াটাই ভালো। মোহনা বলে, সে তো ঠিকই। এরপর মোহনা তো ফোন রেখে দেয়, কিন্তু আয়ানের মানে আদ্রিতের মনে পড়তে থাকে পুরনো কথাগুলো। আবারও শুভলক্ষ্মীকে নিয়ে হাপসা হাপসা কিছু স্মৃতি ফিরতে থাকে, যেগুলো আর সহ্য করতে পারছে না আদ্রিত। আর ছটপট করতে থাকে দেখে মোহনা এগিয়ে আসে আর বলে, আয়ান তুমি যদি এতটা ধৈর্য না ধরো তাহলে কি করে হবে? অস্থির হয়ে পড়লে তো তোমার স্মৃতি ফিরবে না, বরং তুমি আরও বেশি কষ্ট পাবে। তোমাকে এখন ধৈর্য ধরতেই হবে। আদ্রিত বলে, পারছি না, আমি আর ধৈর্য ধরতে পারছি না। ধৈর্য ধরতে ধরতে আজকে আমি এই জায়গায় এসেছি। বারবার মনে হচ্ছে কখন আমার স্মৃতিটা ফিরবে আর কবে আমি সব কিছু মনে করতে পারবো। মনে হয় আমার জন্য কেউ অপেক্ষা করছে, আমার স্ত্রী হয়তো। মোহনা এটা শুনে অবাক হয়ে যায় আর ভাবে, আয়ান যদি সত্যি বিবাহিত হয় তাহলে আমি কি করব? আমি যে আয়ানকে ভালোবেসে ফেলেছি। এদিকে শুভ নিয়ে চলে এসেছে আদ্রিতের ঘরে কেশবকে আর বলে, এই দেখ, এই সব জিনিস দিয়ে তোর বাবা খেলা করতো। তখনই সেবন্তী এসে বলে, শুভ ওকে আর এসব দেখাস না, ওকে শুধু আকাশ সেনের সব কিছু দেখা। এটা তো সত্যি কথা যে আদ্রিত ওর জীবনে আর ফিরবে না।
আকাশের ভালোবাসাতেই ও বড় হয়ে উঠবে, আকাশের পিতৃ পরিচয় ও পাবে। তাহলে এসব দেখিয়ে কি লাভ হবে বলতো? শুভ বলে, মা এসব তুমি কি বলছো? আদ্রিতের ছেলেই হলো কেশব। আকাশ সেনের ব্যাপারটা পরে আসবে। আর তাছাড়া কেশব কেন জানবে না যে ওর আসল বাবার নাম কি? তখন সেবন্তী বলে, দেখ আমি চাই না যে দাদুভাই এইসব মনে করে কষ্ট পাক। ও যেটা দেখবে ও সেটাই তো জানবে। ওর তো এইসব কথা কিছুই মনে থাকবে না। বড় হয়ে ও নতুন করেই সব কিছু জানবে। আর আমি চাই আকাশকেই ও ওর বাবা বলে জানুক। ওর যে বাবা অন্য কেউ ছিল আর সে মারা গেছে এটা জেনে ও যেন কষ্ট না পায়। দেখ শুভ, আদৃত্য আমার ছেলে, আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না। আর এটা স্বাভাবিক, তুইও পারবি না। কিন্তু দাদুভাইকে সব কিছু নতুন করেই শুরু করতে হবে। আকাশেরই পিতৃ পরিচয় কিন্তু কেশব পাবে। তাই বলছি এগুলো ভুলে যা, এগুলো আর মাথায় রাখিস না। শুভর তো শুনে অনেক খারাপ লাগে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন শুভ বলল, মা আমার সাথে আদ্রিতের অনেক ভালো সময় কাটানোর আছে, সেই জায়গাটাতে আমি একটু যেতে চাই। তুমি কি এখানেও আপত্তি করবে? সেবন্তী বলে, না আমি এখানে আপত্তি করব না, তো যেখানে ইচ্ছে যা। তবে যেই কথাগুলো বললাম সেটা তুই মাথায় রাখিস, কারণ আমার মনে হয় এটা করাটাই দরকার। এটা না করলে কোনোভাবেই হবে না। শুভ চলে যাচ্ছে সেই জায়গাটাতে যেখানে আদ্রিতের সাথে অনেক ভালো মুহূর্তের কথা মনে পড়ে যায়। এদিকে সেবন্তী ভাবে, আর তো কটা দিন, তারপরে সব কিছু শেষ হয়ে যাবে। শুভ, কেশব ওরা আর আমার সাথে থাকবে না। জানি না আমি সেই সময় নিজেকে কিভাবে সামলাবো, তবে মনকে আগে থেকেই প্রস্তুত করতে হবে যাতে মন শক্ত হয়। এদিকে মোহনা আর আয়ান দুজনে কথা বলতে থাকে। আয়ান ভাবে, মোহনা যখন এখন ক্যাম্প নিয়ে ব্যস্ত আছে তখন যাই আমি একটু আশেপাশে ঘুরে আসি। আর আয়ানও চলে যাচ্ছে ঘুরতে। আর অলরেডি শুভ সেখানেই উপস্থিত আছে আর আদ্রিত যাচ্ছে। তবে কি এইখানেই মুখোমুখি হবে শুভ আর আদ্রিত?